শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। যে শহীদদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই শহীদদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর পথে নিহত হয়, যারা দ্বীন প্রচার করতে গিয়ে, দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, হক প্রতিষ্ঠা করতে গিয়ে যারা নিহত হয়, যাদের প্রাণ চলে যায়, খবরদার খবরদার, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো অনুভূতি বা অনুভব তোমরা করতে পারবে না। এই শহীদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কেমন শহীদ? দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছে। সন্তানের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, দ্বীনের মায়া করে নাই, দুনিয়ার মায়া করে নাই, তারা স্ত্রীর মায়া করে নাই, এক কথায় সব মায়া ত্যাগ করে তারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তার বাস্তব একটা নমুনা আপনাদের সামনে যদি তুলে ধরি, আশ্চর্য হয়ে যাবেন শহীদ আসলে কারা, কিভাবে শহীদ হয়। রোম রাজাদের বা রোম সম্রাটদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরির মানে হিজরির অষ্টম বছরে হারিস ইবনে আজিদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রদূত হিসেবে একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে রোম সাম্রাজ্যের বাদশাদেরকে তুমি দিনের দাওয়াত দিয়ে আসো। কিন্তু দেখা গেল এই হারিস ইবনে আজিদি যখন চিঠি নিয়ে চলাচল করলেন, যাওয়া শুরু করলেন, মুতার গভর্নর শারজিল, এই মুতার গভর্নর এই শারজিল কি করলেন, হারিস ইবনে আজিদিকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে তিনি জানতে পারলেন যে এই হারিস ইবনে আজিদিকে মুহাম্মদ ইসলামের দাওয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছে। তখন তিনি হারিস ইবনে আজিদিকে হত্যা করে ফেললেন, বলে নাউজুবিল্লাহ। এই হত্যা করে যখন ফেললেন, খবরটা মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছে যাওয়ার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে ডাক দিলেন যে এই শারজিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন সাহাবীদেরকে। আর এই যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধে লিডার, প্রত্যেকটা যুদ্ধের নেতা নেতৃত্ব দিয়েছিলেন একজন করে, কিন্তু এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন লিডার বা তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কেন তিনজন সাহাবীকে নেতা নিযুক্ত করলেন? কারণ আল্লাহ রাসূল জানলেন, মানে জানতে পারেন, আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে এই যুদ্ধে এই তিনজনের একজনও যুদ্ধ থেকে ফিরে আসতে পারবে না, তিনজনই শহীদ হবে। এই জন্য যায়েদ ইবনে হারিস তাকে প্রথম সেনাপতি নিযুক্ত করলেন। তারপরে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলেন আবু জাফর ইবনে তালিব। তৃতীয় সেনাপতি নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজনকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। যখন যায়েদ ইবনে হারিস শহীদ হবে, তখন আবু জাফরকে বললেন তুমি তখন এই কালেমার পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে যাবে। তারপরে বললেন যে জাফর ইবনে তালিব যখন যুদ্ধে শহীদ হয়ে যাবে, তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার দায়িত্ব হলো কালেমার পতাকাটা উঁচু করে ধরবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, যায়েদ ইবনে হারিস পরিবার থেকে, যায়েদ ইবনে হারিস পরিবারের কাছ থেকে বিদায় নিলেন আবু জাফর ইবনে আবু তালিব, আবু জাফর ইবনে তালিব। তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধে পাঠিয়ে দিলেন, আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছে আমার স্ত্রী। ও বিবি, আমাকে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধে যাব। বর্ণনায় আছে আবু জাফর
ইবনে তালিবের স্ত্রী হাত দুখানা বাড়ালেন, আল্লাহ আমার স্বামী যুদ্ধে যায়, তুমি আমার স্বামীকে গাজী হিসেবে কবুল করে নিয়ে আবার যুদ্ধ থেকে আমার কাছে ফিরে এলো। এই দোয়া যখন করতেছিলেন, সঙ্গে সঙ্গে আবু জাফর ইবনে তালিব তিনি তলোয়ারটা বের করে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে স্ত্রীর হাতে আঘাত করে বললেন, ও বিবি তুমি উল্টো দোয়া করো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমার স্বামীকে এই মোতার যুদ্ধে শহীদ করে দেয়, আর তোমার স্বামী যে শহীদ হবে তুমি যেন হাসরের মাঠে শহীদের স্ত্রী হিসেবে উঠতে পারো। আবু জাফর ইবনে তালিব তার স্ত্রীকে বললেন, ও বেগম সাহেবা, আর তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর ওসিয়ত, আমার সন্তানদেরকে তুমি আমার মতো ইসলামের জন্য উৎসর্গ করে দিও। আবু জাফর ইবনে তালিব মানে বিদায় নিলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গেলেন, স্ত্রীর কাছে বিদায় নিলেন। বর্ণনায় আছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এই রাত্রিটা বা এই দিনটা ছিল বিবাহের প্রথম দিন, প্রথম রজনী। তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন ঘরের ভিতরে বিবি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবদম্পতি কোরআন তেলাওয়াত করতেছে, মা ভালো করে শুনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী যখন কোরআন তেলাওয়াত করেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির বাহির থেকে ডাক দিলেন, বিবি তোমার কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, রাসূল আমাকে নির্দেশ দিয়েছে যুদ্ধে যেতে হবে। ও বিবি তুমি আমাকে বিদায় দিয়ে দাও আর আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বিবাহ করেছি কিন্তু তোমার কোনো দায়িত্ব এখনো আমি পালন করতে পারি না। বিবি ডাক দিলেন, স্বামী গো যুদ্ধে যাবেন তার আগে ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ও বিবি না, আমি ঘরের ভিতরে যেতে চাই না, কারণ ঘরের ভিতরে গেলে তোমার চেহারা দেখে আমার মায়া অনুভূতি জাগ্রত হবে, তোমার চেহারা দিকে তাকাই আমি অনুভূতি আগ্রহের কারণে আমি আর যুদ্ধে যেতে পারবো না, তুমি আমাকে বিদায় দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাহির থেকে বিদায় নিলেন, স্ত্রী বিদায় দিয়ে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার স্বামীকে শহীদ হিসেবে কবুল করে নিও। মা বলে এখানে শিক্ষার বিষয় আছেন। আজকে যদি ইসলাম নিয়ে কেউ কটূক্তি করে, এই প্রতিবাদের জন্য যদি ডাক দেওয়া হয়, কে আসো ইসলামের সম্মান রক্ষার্থে জীবন দিতে হবে, শহীদ হতে হবে, নাস্তিকদেরকে ইসলামের বিরোধিতা করতে দেওয়া যাবে না। অনেক মা আছে আমার, অনেক বোন আছে, স্বামীকে বলে, ও স্বামী, ও স্বামী তুমি যাইও না, ওখানে গেলে তুমি যদি মারা যাও তোমার ছেলে মেয়ে তোমার পরিবার চালাবে কে, এই চিন্তা করে। আর তারা কি করছেন, স্বামীকে বিদায় দিয়েছেন, স্বামী যাও ঠিক আছে আপনি যুদ্ধে যান, আপনাকে যেন আমরা শহীদ হিসেবে কবুল করে। এখন আপনি রিজিকের টেনশন করতেছেন, এর দ্বারা আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কুল কমে যাচ্ছে। সে সময় যদি তাদেরকে আল্লাহ রিজিকের ফয়সালা করে, তারা যদি জানে যে আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা, তাহলে আপনাকেও মা, আপনাকেও বোন, আপনাকেও এইরকম ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে যে আমার স্বামী যদি দিন প্রচারকে দিন কায়েম করতে গিয়ে ইসলামের সম্মান রক্ষার্থে যদি জীবন দিয়ে দেয়, শহীদ হয়, আমার রিজিকের ফয়সালা আল্লাহ করবে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে চলে যাওয়ার পর মোতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিকে সাজিল এই কাফের 1,00,000 সেনা নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর মোতার যুদ্ধে রাসূলের সাহাবীদের যুদ্ধের দলে মাত্র সংখ্যা হলো 3,000। 1,00,000 সৈন্যের বিরুদ্ধে 3,000 মুজাহিদ যখন যুদ্ধ শুরু করে দিলেন, দেখা গেল যায়েদ ইবনে হারিস যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এই কাফের সেনাদেরকে ছত্রভঙ্গ করলেন। ছত্রভঙ্গ করে অনেক দূর চলে গেলেন।
মধ্যম পন্থায় যখন পৌঁছে গেছেন, চতুর্দিক থেকে কাফেররা তাকে আক্রমণ করলো, শহীদ করে দিল। এই যায়েদ ইবনে হারিস শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আবু জাফর ইবনে তালিব তিনি জাহিদের হাত থেকে পতাকাটা, কালামার পতাকাটা উঁচু করে ধরে যুদ্ধ শুরু করলেন। যখন পতাকা উঁচু করে ধরেছিলেন, মনে আছে একজন কাফের জাফর ইবনে তালিবের ডান হাতে যখন একটা ডান বাজুতে একটা কোপ দিয়েছে তলোয়ার দিয়ে, ডান বাজুটা ডান হাতটা কেটে ডান বাজুর সামনে ঝলকতেছিল, সঙ্গে সঙ্গে বাম হাতটা ধরে বাম হাত দিয়ে পতাকাটা উঁচু করে ধরলে। বাম হাত দিয়ে যখন পতাকা উঁচু করে ধরলেন, দেখা গেল তার বাম বাজুতে আরেকটা কোপ দিলেন তলোয়ার দিয়ে। দু হাত যখন দেহের সঙ্গে ঝুলিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জাফর ইবনে তালিব তিনি পতাকাটা দুটো বাহু দিয়ে চাপ দিয়ে ধরে পতাকা উঁচু করে ধরেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাকে মারতে মারতে শহীদ করা হলো। বর্ণনা আছে এইভাবে দুটো হাত যুদ্ধের ময়দানে, মোতার যুদ্ধে আবু তালিব দুটো হাত হারাইছিলেন, শহীদ হয়েছিলেন। জাফর ইবনে তালিব শহীদ হওয়ার পর রাসূল বলেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেখাইছেন। আবু জাফরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যুদ্ধকে, তার জিহাদ দেখে পছন্দ করেছেন। দুটো হাতের বিনিময়ে জান্নাত থেকে তাকে জান্নাতে দুটো পাখা দান করেছে। এই আবু জাফর তালিব তিনি কি করলেন, জান্নাতে এই দুটো পাখা দ্বারা উড়িয়ে বেড়াবে। আল্লাহর পক্ষ থেকে ভয়ের কোনো কারণ নাই। ইসলামের জন্য জীবন দিতে গিয়ে যদি টেনশন করেন, স্ত্রীকে খাবে কি খাবে, পরিবার কি খাবে, ছেলে মেয়ে কি খাবে, এই টেনশন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবী বলেছে যারা শহীদ হবে এদের রিজিকের কোনো টেনশন নাই, এদের রিজিকের ফয়সালা আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নেয়। আবু জাফর ইবনে তালিব যখন শহীদ হলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আবার পতাকা উঁচু করে ধরে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হলেন। সঙ্গে সঙ্গে পতাকাটা মাটিতে পড়ে যাবে, এমন সময় সাবিত ইবনে আকরাম তিনি পতাকাটা উঁচু করে ধরে বললেন, হে মুজাহিদেরা, তোমাদের ভেতর থেকে একজন সেনাপতি নিযুক্ত করো, একজন লিডার নিযুক্ত করো, এই লিডারের হাতে পতাকাটা তুলে দিতে হবে। এমন সময় দেখা গেল খালিদ বিন ওয়ালিদকে সর্বশেষ লিডার নিযুক্ত করা হলো, সেনাপতি নিযুক্ত করা হলো। খালিদ বিন ওয়ালিদ একাই তখন 1,00,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই শুরু করে দিবে। এই খালিদ বিন ওয়ালিদ একাই এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আর সাহস, তার শক্তি, তার যুদ্ধ দেখে 1,00,000 সৈন্য সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই তারা পলায়ন শুরু করেছিলেন। আর এই খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে